একটা মাত্র ছোট ভাই কই যে থাকে, কোথায় টুই টুই করে বেড়া, চোখের কাছে একবারও পায় না। তাহলে তো বিয়ের সাথে কথা চিন্তা ভাবনা করতে হয়, তো বিয়ের সাথে করার লাগে। ভাইটাও বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ করলো। এই সুমন, সুমন ভাইয়া একটু দিকে আয়। আইতাছি ভাই। বল, তোর সাথে কিছু কথা আছে। জি ভাই ডাকছো? হ্যাঁ ডাকছিলাম। কথা হইলো, তুই তো লেখাপড়া শেষ করলি, চাকরিও পাইলি, এখন বড় ভাই হিসেবে যেটা আমার কর্তব্য, তোর একটা বিয়ে শাদী করার লাগে। এখন যদি কাল ডিজিটাল যুগ, যদি তোর কারো পছন্দ থাকে তাহলে সেটা বলতে পারিস, আর যদি তোর পছন্দ না থাকে তাহলে আমি মেয়ে দেখা তোকে বিয়ে করবো। এখন তুই কি বলিস? ভাইয়া আসলে হয়েছেটা কি, আমি আসলে একটা মেয়ের পছন্দ করি ভাই। যাক, যদি কাল তুই কাউকে পছন্দ করিস, যদি তোর ভালো হয়, তাহলে সেই মেয়েকে বিয়ে করাবো। তার বাড়ি কোথায়? ভাই মেয়েটার বাড়ি ফুলতলি। ফুলতলি? জি ভাই। মেয়ের নাম কি? ভাইয়া মেয়ের নাম আশা। আচ্ছা, মেয়ের বাপের নাম? বাপের নামটা ভাইয়া আব্দুল হাকিম। আব্দুল হাকিম, আব্দুল হাকিম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি খোঁজ নিয়ে দেখতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা। ছোট ভাইয়ের পছন্দই আমার পছন্দ, দেখি। এই যে ভাই শুনেন। ভাই আমারে? জি আপনি? জি বলেন। যে গ্রামে আব্দুল হাকিম, মেয়ের নাম আশা, ছিলেন কিনা? আব্দুল হাকিম, এই ফুলতলি গ্রামে? এই ফুলতলি গ্রামে? হ্যাঁ চিনি ভাই। ওনাকে আমার একটু দরকার। তা কি ব্যাপারে ভাই? হয় ব্যাপারটা হচ্ছে যে আমার ওই একটা ছোট ভাইয়ের বিয়ের সাথে জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ ওনার একটা মেয়ে আছে। কিরকম? বিয়ে শাদীর ব্যাপার তো খোঁজ নিতে এসে ভালো করছে। একটা মেয়ে আছে তো ভাই, বিষয়টা হলো কি, বিয়ে শাদী নিয়ে তো আর ভাই লুকোচুরি করা যায় না। তো একটা মেয়ে আছে, মেয়েটা মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর, কলেজেও পড়ে, কিন্তু সারাদিন ভাই বাইরে একটু ঘোরাঘোরা বেশি করে। এটা আবার কি? আর মেয়েটার শুনছি আর কি অনেক বয়ফ্রেন্ড খুব বেশি, সারাদিন ফোনে কথা বলে। আসলে প্রবলেম কিনা জানি না, আমি যা দেখছি তাই তো বলতে হবে ভাই। জি মিথ্যা জি, বলার হ্যাঁ কিছু হ্যাঁ, না। আপনি এলাকার লোক, আমার বাসার গ্রামের মানুষ, আপনার তো মিথ্যা বলার কিছু না। ওরা আমার শত্রু না, আপনি আমার শত্রু না, যেটা সত্য ওটাই বলা উচিত। বিয়ের সাথে ব্যাপার ভাই, সারা জীবনের ব্যাপার। সারা জীবনে। আমি যেটা জানি মেয়েটা একটু বেশি ঘোরাফেরা করে, তো শুনছি ফোনে অনেক কথাও বলে, ছেলে বন্ধু অনেক বেশি। এখন ভাই আপনার ইচ্ছা, যেটা ভালো মনে করেন। না আপনার সাথে কথা বইলা, না মেয়ের আব্বা ভাই খুব খুব ভালো মানুষ। আসলে মেয়ের বাপ ভালো হবে না তো, মেয়েটাকেও ভালো হতে হবে। তো আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, কারণ হলো আমি একটা ছোট ভাই, আদরের ভাই, তাকে বিয়ে করাবো। ঠিক আছে, যাক, খুব একটা উপকার করলেন আপনি। আচ্ছা ভাই দেখেন ঠিক আছে, আপনার। আসুন, আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকটা তো মিথ্যা কথা বলে নাই, এই গ্রামেরই লোক। আরেকদিকে ছোট ভাই মেয়েটাকে ভালোবাসে, আমি তো খুব চাপে পড়ে গেলাম, কি করব বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, লোকটা যদি সত্য কথা বলেও থাকে, তবুও আমার আরেকটু ঘোরাঘুরি করে দেখা দরকার, মেয়েটার বিষয়ে যাচাই বাছাই করা দরকার। কি করব ভেবে কোনো কুল পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দেখি আর একটু ঘোরাঘুরি করে দেখি, একটু সন্ধান নিয়ে দেখি। আমি কিন্তু এখন চলে যাব। এই আশা, আরে কি কি হইছে? ব্যাপার? দিলা তো আমার খেলাটা নষ্ট তুমি করে। আমাকে এমনিতে জানি কিছুদিন ধরে সময় দিচ্ছ না ঠিক মতো, ফোনে বিজি,
তোমার সময় চাইলে সময় দাও না, আর বুঝি না একটু অন্য মানুষ করে থাকো, কেন ভালো লাগে না? আচ্ছা আমি এখন এখানে একটা খেলা খেলছিলাম, তুমি যে আমার ডিস্টার্ব করলা, এটা কি ঠিক করলা? এখন কি আমাদের মাঝে রোমান্টিকের সময় একটু ঘোরাফেরা করবো, খাবো, এদিক সেদিক যাবো, আর তুমি সেই ভালো মুহূর্তটার মধ্যে কি করতেছো? তুমি ফোনে নিয়ে টাইম পাস করতেছো, আমার পাশে বসায় রেখে। তোমার শুধু ঘোরাফেরা খাও আর তোমার সাথে রোমান্স করো, আমার খেলাটা নষ্ট করে দিতে ভালো লাগে না আসলে আমি দেখতেছি কি, আসলে আশা তুমি ইদানিং একটু পাল্টে গেছো, যা মানে সময় দাও না ঠিক মতো, আর পাশে বসে রেখে তুমি মোবাইলে সময় পাস করতেছো, এটা হয়? ও সুপার নাইস, আমি আমার জায়গায় ঠিকই আছি। না, তাহলে তুমি থাকো, আমি চলে যাই। না আমার কি ছিল আজকে, আমরা ঘুরতে যাবো, এই তো ঘুরতে এসেছি। এই ঘুরতে আসছে এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, একটু যাবো ওইদিকে রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ চলো। আরে তুমি মন খারাপ করতেছো কেন? আমি তোমার কত ভালোবাসি বলো। আমি কি বললাম, এই যে আমি থাকতে থাকতে ফোনে এসে বলছি, তুমি ফোনে সময়টা বেশি দিচ্ছ, আমাকে অ্যালাউ করছো ওই না। ফোন আসছে, দেখো। না এভাবে চলা যায় না। এই যে ভাই, জি ভাই। একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন ভাই, চিনলাম না তো আপনাকে। আচ্ছা, বসতে পারি? হ্যাঁ বসেন বসেন। সেই এলাকায় আমি নতুন, আমি জি। শহর থেকে আসছি। চাচ্ছিলাম এই এলাকাটা ফ্যাক্টরি করবো, জমি কিনতে চাচ্ছিলাম। সেই এলাকার বিষয়ে তোমার কোনো ধারণা নেই? না আমরা এলাকারই, বলেন সমস্যা নেই। আসলে এই এলাকায় আমি বেশ কিছু জমি কিনবো, জি, জি। তার জন্যই কিছু তথ্য চাচ্ছিলাম। আসলে এই এলাকায় কে জমি বিক্রি করে কে কিনে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, এলাকারই হলেও তারপরও আচ্ছা ঠিক আছে, এটা খোঁজ নিয়ে দেখতে হবে। আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখবেন। এই আব্দুল হাকিম সাহেব নামে একটা লোক আছে এলাকায়। আমাদের এই ফুলতুলি এলাকা, এই গ্রামের? জি। উনি তো আমার বাবা হয়। ও, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনার নামটা কি? জি আমার নাম আশা। ও, আপনার নাম আশা। জি তাহলে উনি আপনার কি হয়? উনি আমার মানে আমরা বয়ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনকার যুগে তো চিনেন নাকি ভাই? না, আজ ওনার আব্বুর নামটা শুনছিলাম তো, ও আচ্ছা তাই আর কি একটু থমকে গেলাম। আচ্ছা, ঠিক তাহলে ঠিক আছে, আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। ভালো ভালো থাকবেন। থাকবেন। এই, ওই লোকটা আমার বাবার নাম জানে, আবার আমার নাম জিজ্ঞাসা করলো, আবার আমাদের সম্পর্কটাও দেখলো। আমার মানে কিরকম যেন লাগতেছে। বুঝতে পারছি না, হয়তো চিনে বললোই তো, মানে বলো নাম চিনে আর কি, তো সমস্যা না। আচ্ছা বাদ দেবো এগুলি, চলো আমরা একটু উঠি। চলো। এই সুমন, আপনি এদিকে আয়। হ্যাঁ ভাইয়া। বস, তোর সাথে কিছু কথা আছে। কথা হচ্ছে, তুই আমার ছোট ভাই, তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার। তুই যে মেয়েটাকে ভালোবাসিস, এই মেয়েটার বিষয়ে কতটুকু জানিস? ভাইয়া আমি তাকে ভালোবাসি, ওর তো আমি অনেক ভালোই জানি। আসলে তুই আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই। বাবা নেই, তোকে আমি সন্তানের মতো করে মানুষ করেছি। তুই এখন লেখাপড়া করিস, চাকরি বাকরি করতেছ, ভালো একটা পজিশনে আছিস, কিন্তু আমি ওই এলাকায় ছদ্মবেশে গিয়েছিলাম। মেয়েটার বিষয়ে আমি যাচাই বাছাই করে দেখছি, মেয়েটা ভালো না। আরেকটা বিষয়, মেয়েটার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। কি বলো ভাইয়া? জি, পার্কে দেখি একটা বয়ফ্রেন্ড নিয়ে সে গল্প করতেছে। আমি তার সাথে কথা বলেছি, কিন্তু আমি চাই না যে আমার একটা ছোট ভাই একটা খারাপ মেয়েকে বিয়ে করুক, যে সংসারে অশান্তি সৃষ্টি হবে। এখন আমি চাচ্ছি তুই মেয়েটাকে ভুলে যা, আমি তোকে একটি ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। যেখানে বাবা নেই সেখানে তো আমারই দায়িত্ব। এখন তুই কি বলিস? তুই তো একটু ভালোবাসিস, আমি জানি তুই তাকে ভুলতে পারবি না, কিন্তু তবুও তাকে ভুলতে হবে তো। ভাইয়া তুমি তো আমার বাবার মতো, যেখানে তুমি নিজে চোখে দেখে আসছো মেয়েটা তার আরেকটা বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছে, অবশ্যই তুমি ভুল দেখো নাই। তো তুমি যা সিদ্ধান্ত নেবা আমি সেটাই মেনে নেবো। এই না আমার ভাই, সুখে আমার বুকটা ভরে গেল রে ভাই। ভাইয়া তুমি তো আমার সব ভাইয়া।
তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি, শরীরের যত্ন নিবি, কোনো টেনশন করবি না, নো টেনশন। আল্লাহ যদি চা ওই মেয়ের চাইতে আরো ভালো মেয়ে তোকে আমি বিয়ে করাবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে তুই তাহলে বিশ্রাম কর, ঠিক আছে। আমি দেখি। আচ্ছা ঠিক আছে। সে না আমার ভাই, আমার কথাই শুনল, এখন আমি টেনশন মুক্ত হলাম।